কত বড় কথা শোনালি রে বাবা। তুই মহাপ্রভুর প্রেম ভিক্ষা চাইছিস। দেখ দেখ, আমাদের বাপ ঠাকুরদা তারা মহাপ্রভুর দর্শন পেয়েছেন, কিন্তু আমাদের তো সেই ভাগ্য হয়নি বাবা। মহাপ্রভুর প্রেম আমরা দিতে পারবো না। তবে হ্যাঁ, ওই নিত্যানন্দের শ্বশুর মশাইয়ের শিষ্য এই পাশেই বাস করছেন। নিত্যানন্দের শ্বশুর মশাই হচ্ছেন সূর্যদাস পণ্ডিত, তার ভাই হচ্ছেন গৌরীদাস পণ্ডিত, খুড়শ্বশুর। ওই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর এই পাশে আছেন কালনায় গঙ্গা তীরের আশ্রমে। তুই ওনার চরণ ধর, তুই সেই মহাপ্রভুর প্রেম পাবি। হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে এসেছে। হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। কে বাবা তুমি? আমার নাম দুঃখী মণ্ডল। বাড়ি কোথায়? মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুর তো অনেক দূর। হ্যাঁ, খড়গপুর পার করে আমার অনেক দূরে বাড়ি, সেই উড়িষ্যার বর্ডার। উড়িষ্যার বর্ডার, উড়িষ্যার সীমা থেকে তুমি আসছো। তো এত দূর কেন এসেছো বাবা? আমি আমার বাবার আদেশে কৃষ্ণ ভজন করার জন্য এসেছি। হ্যাঁ, বাবার আদেশে কৃষ্ণ ভজন করার জন্য? খুব ভালো কথা। তবে শোনো, আমি কিন্তু চট করে কাউকে বিশ্বাস করি না। কারণ আমার আশ্রমে অনেকেই আসে, 2-4 দিন কৃষ্ণ সেবা করে, তারপর তার সহ্য হয় না কষ্ট, আশ্রম ছেড়ে চলে যায়। তোমার যদি এই অবস্থা হয়, তুমি 2-4 দিন প্রসাদ পেয়ে চলে যাও। কিন্তু দীক্ষা যদি আমার কাছে পেতে হয়, আমি কিন্তু পরীক্ষা করব। হ্যাঁ বলুন, কি পরীক্ষা দিতে হবে? আমি যা বলবো তাই শুনতে হবে। হ্যাঁ শুনবো গুরুদেব। কে আছিস? ওকে একটা মাটির কলসি এনে দে। গঙ্গা থেকে প্রতিদিন জল এনে এই ফুলের বাগান আর গোবিন্দের ফলের বাগান, এই বাগানে তুমি জল সেচন করবে। যদি কোনোদিন ফাঁকি দিয়েছ, তাহলে জানবে এই আশ্রমে তোমার স্থান নেই। যাও। এইবার সেই মাটির কলসি মাথায় নিয়ে দুঃখী চলেছে গঙ্গায়। কত ভাগ্য ফলে গুরুদেবের আদেশে আমি কৃষ্ণ সেবার সুযোগ পেয়েছি। গঙ্গা থেকে জল আনবো, পতিত পাবনী সুরধুনির জল এই আমি তুলসী বাগানে ঢালবো। গঙ্গা হলো পতিত পাবনী, আর এই তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী। আমি দুজনের মিলন ঘটাবো। এই আমার কত ভাগ্য। গুরুদেবের কৃপা না হলে কি এই ভাগ্য পাওয়া যায়? জয় জয় শ্রী গুরু প্রেম কল্প, শ্রী গুরু প্রেম কল্প, অদ্ভুত প্রকাশ। গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ। সেই সচ্চিদানন্দ নন্দ নন্দনের গুরু রূপে অদ্ভুত প্রকাশ। সচ্চিদানন্দ নন্দ নন্দনের গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ। জ্ঞানরূপী সুচন্দ্র কিরণে অজ্ঞান অন্ধকার নাশ করেছে। এই হচ্ছে গুরুদেবের কাজ। হিয়া অজ্ঞান তিমির, তিমির মানে অন্ধকার, অজ্ঞানরূপী অন্ধকার জ্ঞান সুচন্দ্র কিরণে, জ্ঞানরূপী সুন্দর চাঁদের আলোয়
করু নাশ, নাশ করেছেন, অজ্ঞান অন্ধকার নাশ করেছেন। এবার জল ঢালতে ঢালতে বাবা, ছোট্ট ছেলে তো একটু বেশি করেই সেবা হয়ে যাচ্ছে, মাথায় ওই মাটির কলসির ঘষা লাগতে 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 মাথায় হয়ে গেল দগদগে ঘা। কিন্তু এতটাই তার সেবা নিষ্ঠা, ওই ঘা বলে সে কিছু মনে করছে না, কাউকে কষ্টের কথা জানাচ্ছে না, ওই ঘায়ের উপরেই কলসি রেখে জল আনছে। এবার সেই ঘা এত বিশ্রী আকার ধারণ করলো যে সেই ঘা দিয়ে পুজ রক্ত পড়ে পড়ছে, এমনকি এমন পোকাও পড়ে গেছে ঘায়ে। একদিনকে দুঃখী মনে মনে ভাবলো, আমার মাথার ঘায়ে এত বিশ্রী অবস্থা যে পোকা রয়েছে, গুরুদেব যদি দেখতে পায় আমাকে তো বলবে কৃষ্ণ সেবার তুই যোগ্য নয়, আশ্রম থেকে তাড়িয়ে দেবে। তাই আমি বরং মাথায় একটা পাগড়ি বেঁধে নি, তারপর কলসিটা রেখে জল। এই ভেবে যেদিনকেই মাথায় পাগড়ি বেঁধেছে সেই দিনকেই গুরুদেবের চোখে পড়েছে, দুঃখী দাঁড়া, শক্ত হয়ে দাঁড়া, মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? আপনি আমায় বকবেন? বকবো না মানে? আমি তোকে পাগড়ি বাঁধতে বলেছি? আজকে আমার বিনা অনুমতিতে মাথায় পাগড়ি বেঁধে ফেলেছিস, আবার কালকে যদি আমার বিনা অনুমতিতে অন্য কোনো অপরাধ করে বসিস। গুরুদেবের মাথায় পাগড়ি নেই আর শিষ্যের মাথায় পাগড়ি, এটা অমর্যাদা হয় না? যদি গুরুর মাথায় পাগড়ি থাকে তবে শিষ্যের মাথায় পাগড়ি শোভা পায়। এই মর্যাদা বোধগুলো মানুষের মধ্যে হারিয়ে যাচ্ছে এখন। গুরুর মাথায় যদি পাগড়ি থাকে তবে শিষ্যের মাথায় পাগড়ি শোভা পাবে। তো তুই না জেনেই আগে পাগড়ি বেঁধে নিয়েছিস, পরে যদি অন্য কোনো অপরাধ করে ফেলিস, খোল ওই পাগড়ি। গুরুদেব আপনি খোল, নাইলে আমি খুলে দেবো, আমি খুলে দেবো। এই বলে হৃদয় চৈতন্য যেই জোর করে পাগড়িটি খুলে দিয়েছে, অমনি গল গল করে পুজ রক্ত বেরিয়ে এলো, আর পোকা কিলবিল করে নামতে লাগলো। ওরে দুঃখী সর্বনাশ, তুই কি করেছিস? তোর মাথায় এরকম বিশ্রী ভয়ঙ্কর ঘা হয়েছে, একদিন আমাকে জানাসনি? একদম দগদগে ঘা, পোকা নড়ছে তার মধ্যে। পাড়ার লোক দেখলে কি বলবে? যে বাচ্চাটাকে গরুর মতো খাটাচ্ছে, একদিনও খেয়াল করলো না বাচ্চাটার মাথায় এত বড় ঘা হয়ে মারা গেল ছেলেটা। তুই আমাকে বলবি তো একদিন যে তোর এত বড় ঘা হয়েছে? আমি চিকিৎসক ডেকে চিকিৎসা করাতাম। দুঃখী অমনি গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে, হে গুরুদেব, আপনাকে যদি আমার এই ঘায়ের কথা শোনাতাম, আপনি নয় স্নেহ বশে চিকিৎসক এনে আমার চিকিৎসা করাতেন, আর চিকিৎসক বলতো মাথায় মলম দিয়ে শুয়ে থাকো। ওই চিকিৎসকের কথায় আমি যদি মাথায় মলম দিয়ে শুয়ে থাকতাম, আমার না হয় সুখ হতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চিত আমি কৃষ্ণ সেবায় সেবার জ্বালানিতে আমায় নিষেধ করলে আমি কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চিত সেবার জ্বালানিতে আমায় জল আনতে নিষেধ করলে পরে আমি যে কৃষ্ণ
তুই কি বলছিস রে দুঃখী? আমার বাবা আমায় বলেছেন, স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাশ্চ দশলক্ষাশ্চ অন্নজা ত্রিংশ লক্ষ পশুনাঞ্চ চতুর্লক্ষাশ্চ মানব। এই নর জন্ম পাবার আগে ৮০ লক্ষ বার অন্যান্য দেহ পেতে হয়। তার মধ্যে ২০ লক্ষ বার গাছপালার জন্ম। স্থাবরং লক্ষ বিংশতি, ২০ লক্ষ গাছপালা হবার সময় আমি আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি। কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন তুলসী রূপে আমার জন্ম হলো। গোবিন্দ চরণে আমি সেবায় লাগলাম, সেদিন আমি মুক্তি পেলাম। তারপর নবলক্ষাশ্চ জলজা, জলে জন্ম হলো আমার ৯ লক্ষ বার। মাছ হলাম, চিংড়ি হলাম, কাঁকড়া হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো। গোবিন্দের আরতি কালে বেজে উঠলাম, সেই দিন আমার জল জন্ম থেকে মুক্তি। তারপরে কৃমিনাং রুদ্র লক্ষাশ্চ, পোকামাকড়ের জন্ম হলো ১১ লক্ষ বার। যেদিন আমি মৌমাছি হয়ে ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে রাখলাম, গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমি কীট জন্ম থেকে মুক্তি পেলাম। তারপর ১০ লক্ষাশ্চ অন্ডজা, ডিমের মধ্যে আমার ১০ লক্ষ বার জন্ম হলো। কত রকমের সরীসৃপ হলাম, কত রকমের পাখি হলাম, মুক্তি পেলাম কবে জানো? যেদিনকে আমি ময়ূর কুলে জন্ম পেলাম। আবার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, সেই দিন আমার পক্ষী জন্ম থেকে মুক্তি হলো। তারপর পশু জন্ম হলো ৩০ লক্ষ বার। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, কুকুর, বিড়াল, অনেক রকমের পশু হতে হতে যেদিনকে ধেনু কুলে আমার জন্ম হলো। পশুদের মধ্যে সব থেকে ভাগ্যবান কে বাবা? সব থেকে শক্তিশালী হাতি হতে পারে, কিন্তু সব থেকে ভাগ্যবান কে? ধেনু। ধেনুকুলে জন্মটা ভাগ্যের ব্যাপার, কারণ একমাত্র গরুর দুধের ঘি তৈরি হলে তবে সেই ঘিতে যোগ্য হয়, অন্য কোনো প্রাণীর ঘি থেকে যোগ্য হয় না। আর বিজ্ঞানীগণ বলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রকমের খাবার আছে তার মধ্যে সুষম আহার যদি কিছু থাকে সেটা হচ্ছে গোদুগ্ধ। অন্য কোনো প্রাণীর দুধ আর গরুর দুধ এক নয়। বিজ্ঞানের ল্যাবরেটরিতে প্রমাণ হয়েছে গরুর দুধ হচ্ছে সুষম আহার। সেজন্য মাতৃদুগ্ধের পরেই গরুর দুধের স্থান। সেই গরুর দুধ দিয়ে গোবিন্দ সেবা লাগলো। তখন আমার পশু জন্ম থেকে মুক্তি হলো। তারপরে হয়তো কোনো জন্মে বোবা হয়েছি, বদন ভরে হরি নাম বলতে পারি না, বলতে পারি না। কখনো বা কালা হয়ে জন্ম নিয়েছি, সবাই হরি নাম শুনতে পেয়েছে, আমি শুনতে পাই নাই। এই সুস্থ মানব দেহ পেলাম এই জন্মে, তাও ভক্ত পিতা মাতা যারা আমায় শিখিয়ে দিল কৃষ্ণ ভজন করলে নরজন্ম ধন্য হয়। সেই রকম ভাগ্যবান পিতা পেয়ে আর আপনার মতো করুণাময় গুরু পেয়ে, যিনি আমার জাতের খবর নিলেন না, আমার পড়াশোনার খবর নিলেন না, আমাকে কৃষ্ণ সেবায় যুক্ত করে দিলেন। এত ভাগ্য পেয়ে কৃষ্ণ সেবা করতে এসে চিকিৎসার নাম করে আমি যদি শুয়ে থাকি, আমার নর জনম বিফল জনম
সেবায় সেবায় বঞ্চিত কি নিষ্ঠা দেখুন মায়েরা, একে বলে নিষ্ঠা। গুরুদেব জড়িয়ে ধরলেন, তুই কি কথা শোনালি রে বাবা? কৃষ্ণ সেবায় বঞ্চিত হবি বলে তুই চিকিৎসা পর্যন্ত করাতে চাসনি, এতখানি নিষ্ঠা তোর কৃষ্ণ সেবায়। তোর ভক্তি হবে না তো কার ভক্তি হবে? আজকেই আমি তোকে দীক্ষা দেব, নইলে আমি অপরাধী হয়ে যাব গুরুচরণে। তোর মতো নিষ্ঠাবান ভক্তকে আমি আর ধৈর্যের পরীক্ষা নেব না। তুই আমার কাছে আয়, দীক্ষা দেব। তুই হলে আসল কৃষ্ণ ভক্ত। তাই এতদিন তোর নাম ছিল দুঃখী মণ্ডল, আজ থেকে তোর নাম কৃষ্ণ দাস। তোকে আমি এই আশ্রমে আটকে রাখবো না, কারণ তোর মতো নিষ্ঠাবান ভক্তের স্থান মধুময় বৃন্দাবন। তুই বৃন্দাবনে কৃষ্ণ সেবা কর, তাহলেই আমি আনন্দ পাব। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে দুঃখী চলল বৃন্দাবনের উদ্দেশ্যে। বড় একতালি। হে গোবিন্দ, হে গোবিন্দ গোপী না, মাটাকে সাকার। হে গোবিন্দ গোপী না, গোপীনাথ আমায় কৃপা করি, কৃপা করি আমায় রাখো, রাখো নিজ পদে। গোবিন্দ গোপীনাথ আমায় কৃপা করি নিবেদন তব পায়, আমায় চরণ ছাড়া করুণা হে, আমি ওই চরণে শরণ লীলায় চরণ ছাড়া করুণা হে, ওই চরণে শরণ লীলায় চরণ ছাড়া করুণা হে, চরণে শরণ লীলায় চরণ ছাড়া করুণা হে, শরণ লীলায় চরণ ছাড়া করুণা হে, চরণে শরণ লীলায় চরণ ছাড়া করুণা হে। আমি জন্মের মতো বিকাইলাম ওই চরণে শরণ লীলাম, জন্মের মতো বিকাইলাম ওই চরণে শরণ লীলাম, জন্মের মতো বিকাইলাম ওই চরণে শরণ নিবেদন তব পায়। ছোট একতালি। হে গোবিন্দ গোপীনাথ
আমায় কৃপা করি রাখো নিজ পদে। হে গোবিন্দ গোপীনাথ আমায় কৃপা করি রাখো। বাঙালিকে শ্রদ্ধা করতো, বাঙালির মধ্যে উচ্চশিক্ষিত মানুষ বেশি ছিল বলে। আর এখন কিন্তু মাঝে মাঝে বাঙালিকে সন্দেহ করছে পৃথিবীর লোক, কারণ গুন্ডার দল বেড়ে গেছে। সাবধান, গুন্ডার দল বেড়ে গেছে বাঙালির মধ্যে। ওই জন্য পৃথিবীর লোক এখন বাঙালি শুনলেই কিন্তু একটু একটু ভয় পাচ্ছে, সন্দেহ করছে। তা গুন্ডাকে কে না ভয় পায়, কে না ঘেন্না করে? তেমনি ভক্তি জগতে 6টি গুন্ডা আছে। সেই 6 জনের নাম হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমি তোমার চরণে যাচ্ছি বলে 6 জন আমাকে গলায় দড়ি বেঁধে টানছে উল্টো দিকে। সেই 6 জন কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। সেটা নরোত্তম দাস বলছেন দুটো নামে, লোভ মোহ, এই দুটোই আমাদেরকে বেশি ক্ষতি করে। লোভ মোহ 6 জনে তারা লইয়া ফিরে নানা হে গোবিন্দ হে আমায় টেনে নিয়ে বাবাই হে টেনে নিয়ে বেড়াই হে আমায় টেনে নিয়ে বেড়াই হে বেড়াই হে সোনার দড়ি বেঁধে গলায় দুর্বাসনার দড়ি বেঁধে, কারণ আমি কৃষ্ণ ভজন করি নাই বলে। দুর্বাসনার দড়ি বেঁধে কৃষ্ণ ভজন করি নাই বলে সোনার দড়ি বেঁধে কৃষ্ণ ভজন করি নাই বলে সোনার দড়ি বেঁধে কৃষ্ণ ভজন করি নাই বলে সোনার দড়ি বেঁধে ভজন করি নাই বলে টেনে নিয়ে বেড়াই হে ওই কাম ক্রোধ 6 জনে আমায় লইয়া ফিরে নানা স্থানে। আবার বিষয় ভঞ্জায়ে নানা মতে হে। এখন তুমি যদি কৃপা করি গোপীনাথ, এই অধমে কেশে ধরি আমায় টানিয়া তুলহ ধামে হে। বলি তবে সে দেখিয়ে ভালো, নহিলে পরাণ গেল। ওই তবে সে দেখিয়ে ভালো নহিলে পরাণ গেল। কথা কহিতেছে দাস নরোত্তম হে। কথা কহিতেছে কথা কহিতেছে দাস নরোত্তম। বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। কে বাবা তুমি? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। হ্যাঁ, এই বসো বসো। এ কিরকম নাম? তুমি যে কোনো একটা কথা বলো, বলো হয় তোমার নাম দুঃখী, নয় কৃষ্ণ দাস। যে কৃষ্ণের দাস হতে পারে সে কখনো দুঃখী হয়? এই জগতে যারা মায়ার দাস তারা দুঃখী, আর যে কৃষ্ণের দাস সে যে অবস্থাতেই থাকুক সুখী। না না,
রাজীব গোস্বামী পাদ? আসলে অত ভেবে চিন্তা আমি বলিনি। আমার বাবা মার দেওয়া, পাড়ার লোকের দেওয়া নাম হচ্ছে দুঃখী, আর গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণদাস, একসঙ্গে দুটো বলে দিয়েছি। ও তাহলে গুরুদেব কে তোমার? আমার গুরুদেব হলেন প্রভুপাদ শ্রী হৃদয় চৈতন্য ঠাকুর মহাশয়। হৃদয় চৈতন্য ঠাকুর তোমার গুরুদেব? এই কে আছিস? শিখিরকে জল দে। এই যে জল, জল দে। ভালোভাবে বল। সন্দেশ প্রসাদ এনে দে। আমার গুরুদেবের নাম শুনে আপনি আমাকে আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন কেন? বাবা, হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য তুমি। এই হৃদয় চৈতন্য নামটা কেন হলো জানো না? তাহলে শোনো তোমার গুরুদেবের কথা। তোমার গুরুদেবের যিনি গুরুদেব, তিনি হচ্ছেন নিত্যানন্দের খুড় শ্বশুর গৌরীদাস পণ্ডিত। তার আশ্রমে যখন তোমার গুরুদেব ভক্তরূপে প্রথম এসেছিল, সেই সময় একদিন গৌরীদাস পণ্ডিত বসেছিল, বলেছিল, তখন তার নাম ছিল হৃদয় আনন্দ। আগে নাম ছিল হৃদয় আনন্দ। তো বলেছিল, হৃদয় আনন্দ তুই এক কাজ করতো, আমার আশ্রমটা একটু দেখে শুনে রাখ, আমি কিছুদিন পরে আসবো। এই বলে চলে গেছে গুরুদেব কোনো একটা কাজে। আর তার মধ্যে চলে এসেছে দোল পূর্ণিমা। আর দোল পূর্ণিমা মানেই তো মহাপ্রভুর জন্মদিন। কোনো বৈষ্ণব কোনো উৎসব করুক না করুক, মহাপ্রভুর জন্মদিনে তো উৎসব করবেই। তাই মহাপ্রভুর জন্মদিন পালন করতে গিয়ে তোমার গুরুদেব হৃদয় আনন্দ একটা উৎসব শুরু করে দিলেন। আর সেই উৎসব চলাকালীন সময়ে গৌরীদাস পণ্ডিত এসে গেছেন। এসে দেখলো আমার আশ্রমে উৎসব হচ্ছে, কেউ কেউ তো আমায় জানায়নি। বলে, আপনার শিষ্যই শুরু করেছে। হ্যাঁ, আমার শিষ্য আমার অনুমতি না নিয়ে উৎসব শুরু করে দিয়েছে। এসে ধমক দিলেন, হৃদয় আনন্দ, গুরুদেব তুমি কোন সাহসে উৎসব শুরু করেছো? মহাপ্রভুর জন্মদিন পালন করেন, ভালো কথা, কিন্তু আমার কাছে অনুমতিটা নেবার জন্য তো তোমার অপেক্ষা করতে হতো। এই উৎসবের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, বদনামটা কার হবে? তোমার ব্যক্তিগত বদনাম হবে না আমার আশ্রমের বদনাম হবে? এক্ষুনি বেরিয়ে যাও, আশ্রম থেকে বেরিয়ে যাও তুমি। যেই না আশ্রম থেকে বার করে দিয়েছে হৃদয় আনন্দকে, হৃদয় আনন্দ গঙ্গার ধারে গিয়ে মহাপ্রভুর পুজো করছে, মহাপ্রভুর ভোগারতি ব্যবস্থা করছে। আর এদিকে হৃদয় আনন্দ গঙ্গার তীরে গিয়ে মহাপ্রভুকে ডাকছে। আর এদিকে মন্দিরে গৌরীদাস পণ্ডিত যখনই দরজা খুলেছে, দেখে মন্দিরে নিতাই গৌরের বিগ্রহ নয়। এ কি, আমার ঠাকুর কোথায় গেল? শেষকালে দেখে সেই নিতাই গৌর, গৌরীদাস পণ্ডিতের নিতাই গৌর হচ্ছেন জাগ্রত নিতাই গৌর। কারণ নিতাই গৌরের আদেশে ওই মূর্তি তৈরি হয়েছে সামনে বসিয়ে। তা গিয়ে দেখে গৌরীদাস পণ্ডিত যে হৃদয় আনন্দ যেইখানে মহাপ্রভু ভোগ দিচ্ছে গঙ্গার ধারে, সেইখানে নিতাই গৌর সেই প্রসাদ গ্রহণ করছে। এই দৃশ্য দর্শন করে আর সহ্য করতে না পেরে তখন বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে তোর হৃদয় মাঝে আমার নিতাই গৌরকে আমি নৃত্য করতে দেখেছি, তাই এতদিন তোর নাম ছিল হৃদয় আনন্দ, তোর হৃদয়ে চৈতন্য দেব নৃত্য করেছেন, তাই আজ থেকে তোর নাম হৃদয়ে চৈতন্য। সেই হৃদয়ে চৈতন্যের শিষ্য তুমি। তা বলো কি কাজে এসেছো? হে জীব গোস্বামী, আপনি দয়া করে আমাকে রাধা গোবিন্দের গোপী ভাবের শিক্ষা দান করুন। গোপী ভাবের শিক্ষা তো কঠিন। নিজেকে ভাবতে হবে নারী, নিজেকে ভাবতে হবে বৃন্দাবনের গোপী, নিজের সমস্ত স্বরূপ ভুলে যেতে হবে। আমি কার ছেলে, কে আমার বাবা মা, কোথায় আমার জন্ম, এসব ভুলে যেতে হবে। নিজেকে ভাবতে হবে আমি বৃন্দাবনের কিশোরী। পুরুষ মানুষ হলেও তাকে নিজেকে নারী ভাবতে হবে। আমি বৃন্দাবনের কিশোরী, অষ্টসখীর কৃপায় আমি রাধা গোবিন্দের সেবা করতে এসেছি। এই ভাবটা স্থায়ী না করলে গোপী ভাব হবে না। তাহলে বলুন আমি কি সেবা করব? শোনো, তোমাকে একটা ঝাঁটা দিলাম, এই ঝাঁটাকে শুদ্ধ ভাষায় বলে সম্মার্জনী। এই সম্মার্জনীটা তুমি হাতে করে নাও। এই সম্মার্জনী দিয়ে তুমি কুঞ্জ মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দেবে। এটাই তোমার কৃষ্ণ সেবা। এইবার ওই ঝাঁটাটিকে একবার মাথায় ঠেকায়, একবার বুকে ধরে, বলে, ওরে সম্মার্জনী, তোর ভাগ্যের বলিহারি যাই, তুই আমার রাধা গোবিন্দের চরণ ধুলায় নিত্য নিত্য স্নান করিস, আমায় কৃপা কর যেন আমি সেবা করতে পারি। এই বলে ঝাঁটাটিকে প্রণাম করে ঝাড়ু দিচ্ছে।
মায়েরা মনে করুন আপাতত এই ওড়নাটাই ঝাঁটা, আর আমি এখানে ঝাড়ু দেব। যখনই আমি ঝাড়ু দেব তখনই আপনারা একটু উলুধ্বনি দেবেন, জয় রাধা লোচনয়ানন্দ ধাম গুরু আমার লোচন অযাচিত হেন পতিত হেরিজ বহু যাচি দেওয়াল হরিনা যাচি দেওয়াল। এত সুন্দর একটা নূপুর কা দেখলো, সুন্দর একটি সোনার নূপুর পড়ে আছে কুঞ্জবনে, চারিদিকে হিরে দিয়ে বাঁধানো, হিরে ঝলমল করছে চারিদিকে, সোনার নূপুর। এত সুন্দর নূপুর কার? যাক বাবা, যারই হোক, আমার অত কি দরকার। আমি এসেছি জীব গোস্বামীর আদেশে ঝাড়ু দিতে। এখানে কত রাজকন্যা আসে রাধা গোবিন্দকে প্রণাম করতে, তাদের কারোর হয়তো নূপুর হবে, আমি একটা জীব গোস্বামীকে জমা দিয়ে দেবো, যার নূপুর সে ওনার কাছ থেকে নিয়ে যাবে। এই বলে যখন এই নূপুরটিকে স্পর্শ করেছে, অমনে সর্বঙ্গ থর থর করে কাঁপতে লাগলো, দুই নয়নের অশ্রুধারায় অঙ্গ ভেসে যেতে লাগলো, মুখে কৃষ্ণ নাম। কি আমার সারা গা কাঁপছে কেন? আমার মুখে কৃষ্ণ নাম এলো কেন? কার এই নূপুর, যে নূপুরটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার মুখে কৃষ্ণ নাম, আমার চোখে জল এলো। যাক বাবা, নূপুরটাকে আমি লুকিয়ে রাখি, জীব গোস্বামীকে দিতে হবে। আবার ঝাড়ু দিচ্ছেন, জয় রাধা নূপুরটি আসলে কার বাবা? এই নূপুরটি স্বয়ং রাধা রানীর। আগের দিন রাতের বেলায় গভীর রাতে রাস হয়েছে, আর রাধা রানী রাসলীলায় নৃত্য করে যখন বাড়িতে গিয়েছেন, মানে রাধাকৃষ্ণের লীলা তো রোজই বৃন্দাবনে হয়, আমাদের চোখে ধরা পড়ে না। তো রাস করে রাধারানী চলে গিয়েছেন ঘরে, যখন নূপুর খুলতে গিয়েছেন দেখে একটা নূপুর আছে আর একটা নূপুর নেই। চমকে উঠলেন, ললিতা ললিতা, সর্বনাশ, এই দেখ আমার একটা পায়ের নূপুর হারিয়ে গেছে। এই নূপুর নিশ্চয়ই আমি ওই কুঞ্জবনে ফেলে এসেছি। যা সখী, একবার গিয়ে দেখে আয় না, কেউ পেলো কিনা কুড়িয়ে। তুই এরকম ভাবে নূপুর হারাবি আর আমাকেই পাঠাবি? আমাকে যদি কেউ চিনে না? আরে চিনে না, তুই সাধারণ ব্রজবাসীর রূপ ধরে যা। ললিতা তখন সাধারণ ব্রজবাসীর রূপ ধারণ করে কুঞ্জবনে এসে দেখছে ঝাড়ু দিচ্ছে কৃষ্ণদাস, ঝাড়ু দিচ্ছে কৃষ্ণদাস। তখন কৃষ্ণদাস ঝাড়ু দিচ্ছে দেখে ভাবলো যে একে তো কথা বলতে হবে, আমি ব্রজবাসী এসেছি, ললিতা সখী বললে তো হবে না। ও বাবাজি, কে কে? नारी कंठ, क्या अपनी? मैं वृंदावन की एक लड़की हूँ, मामूली एक लड़की हूँ। आपको एक नूपुर मिला है ना, वो नूपुर मुझे दे दीजिए बाबा जी।
এই নুপুর का नुपुर? हाँ मेरा ही समझ लीजिए। ओ তোমার তো তোমার যদি এই নুপুর হয় তাহলে তোমার দুটো পায়ে নুপুর আছে কি করে? আই রে তখন ললিতা हाँ हाँ जब पकड़ गई हो तब अपने पैर छिपा रही हो। जिसका ये नुपुर है अगर उसी को मेरे सामने लाकर दिखा सकती हो तभी ये नुपुर तुम्हें मिलेगा। যার এই নুপুর তাকে যদি একবার এনে দেখাতে পারো তবেই এই নুপুর তুমি পাবে। ললিতা দেখলো এই বাবাজিকে কথায় ভুলানো যাবে না, ছুটে চললো রাধে রাধে। সর্বনাশ হয়েছে, এক বাবাজি তোর নুপুর কুড়িয়ে পেয়েছে বৃন্দাবন কুঞ্জবন ঝাড়ু দিতে গিয়ে। আমি বললাম আমার নুপুর দিয়ে দাও, বলে তোমার পায়ে তো নুপুর আছে, এটা আবার তাহলে তোমার কি করে হয়? উরি বাপরে কত কথা বলে এই বাবাজি। তুই চল রাধে, তোকে না দেখলে নুপুর দেবে না বলেছে, তোর পায়ে তো একটা নুপুর আছে আর একটা পা খালি আছে, তুই চল। আমি যাব? হ্যাঁ এখন আমি যাব বললে হবে? আমি যেমন সাধারণ ব্রজবাসিনী রূপে গেছি, তুইও আমার সঙ্গে ছদ্মবেশে চল। চল ললিতার সঙ্গে করে রাধা রানী চলে, ললিতার সঙ্গে করে ওই যাইতে যাইতে কথা বলে, যাইতে যাইতে ললিতার আড়ালে দাঁড়িয়ে রাধারানী দেখছেন, আপন মনে ঝাড়ু দিচ্ছে কৃষ্ণদাস। ললিতার আড়ালে দাঁড়িয়ে রাধারানী বলছে, ও ললিতা ওই দেখ আমরা দুজন সুন্দরী রমণী দাঁড়িয়ে আছি, কিন্তু বাবাজির কোনো ভ্রুক্ষেপ নেই। ওই দেখ কৃষ্ণ সেবায় কত আনন্দ, ওই দেখ সেবা সুখে ডুবে আছে, আমাদের পানে চাইছে না রে। সেবা সুখে ডুবে আছে আমাদের পানে চাইছে না রে, ওই সেবা সুখে ডুবে আছে কৃষ্ণ সেবায় কত আনন্দ। ঠিক আছে ওই কথা পরে হবে, তুই আগে নুপুরটা চা। বাবাজি কে? আবার এক নারী কণ্ঠ। बाबाजी आपको ये जो नुपुर मिला है ना वो नुपुर मेरा है, दे दीजिए। की करे बुझबो এটা তোমার? देखिए बाबाजी मेरे एक पैर में नुपुर है, दूसरे पैर में नुपुर नहीं है, आप दे दीजिए। হ্যাঁ তোমার একটা পায়ে নুপুর তো নেই দেখছি, আর একটা পায়ে নুপুর আছে, তো এটাই তোমার নুপুর কিনা কি করে বুঝবো? ठीक है बाबाजी आप एक काम कीजिए, दोनों नुपुर आसपास रख के मिलाकर देखिए दोनों नुपुर एक जैसे हुए कि नहीं। अगर एक जैसे लगे तभी देना, एक जैसे ना हो तो मत देना। দুটো নুপুর পাশাপাশি মিলিয়ে দেখো, যদি একরকম মনে হয় তবেই দেবে। তখন কৃষ্ণদাস বলছে তবে তাই হোক, আমার হাতে যেই নুপুর আছে তোমার চরণে সেই নুপুর কিনা আমি মিলিয়ে দেখব, তবে কই দাও দাও চরণ বাড়ায় দাও, দাও দাও চরণ বাড়ায় দাও, চরণ বাড়ায় দাও। আমি ভালো করে মিলায় দেখব, দাও দাও চরণ বাড়ায় দাও। আমি ভালো করে মিলায়ে দেখব, যার নুপুর এমন তার চরণ কেমন ভালো, তার চরণ কেমন ভালো করে মিলায় দেখব, তার চরণ কেমন দাও দাও চরণ বাড়ায় দাও। কিরে ললিতা, বাবাজি বলছে এখন আমার চরণ এগিয়ে দিতে হবে, দে গিয়ে। তুই তো নিজেই বলে ফাঁসলি, তুই বললি নুপুর মিলিয়ে নাও,
তাহলে নুপুর মিলাতে গেলে তোর পায়ের নুপুরটা তোকে দিতে হবে, তো খুলে দেওয়া আবার খুলে পড়া, তার থেকে নুপুর সমেত চরণটা এগিয়ে দে। এইবার নুপুর সমেত চরণটি যেই এগিয়ে দিয়েছে, কৃষ্ণদাস দুটি নুপুর পাশাপাশি মিলিয়ে দেখছে, হাতের নুপুরে যেমন নকশা, চরণের নুপুরেও তেমন নকশা। হাতের নুপুরে যেমন কারুকার্য, চরণ নুপুরে তেমনই কারুকার্য। বাহ বাবাজি, अब तो दे दीजिए। বলে হ্যাঁ, নুপুর দুটো এক, সেটা প্রমাণ হয়েছে, কিন্তু এই নুপুর ওই চরণের নুপুর কিনা সেটা তো এখনো প্রমাণ হয়নি। আপ क्या बोलना चाहते हैं বাবাজি? না দেখো, এমনও তো হতে পারে যার নুপুর সে বাড়িতে ঘুমিয়ে পড়েছে, এবার তার পা থেকে একটা নুপুর খুলে নিয়ে তুমি তোমার নিজের পায়ে পরে চলে আসতে পারো এখানে। এবার যার নুপুর সে হয়তো ঘুমিয়ে আছে, জানে না তার নুপুর হারিয়ে গেছে, সেই মেয়েটি যদি আসে আবার। आप क्या बोलना चाहते हैं बाबा जी? मेरा ही नुपुर है। आप कैसे प्रमाण कर सकते कि मेरा नुपुर नहीं है? मैं तो दावा कर रहा हूं कि नुपुर मेरा ही है। আমি দাবি করছি যে নুপুরটি আমার। এবার আপনি প্রমাণ করুন দেখি নুপুরটি আমার নয়। উল্টো দিক দিয়ে ধরেছে। কৃষ্ণদাস বলছে সে প্রমাণ আমি এখনই করে দিতে পারি। কিভাবে? মায়েরা খেয়াল করুন, ভক্ত হতে গেলেও কত বুদ্ধিমান হতে হয়। সমস্ত কুঞ্জ মন্দির ঝাড়ু দিয়েছে, কিন্তু যেই জায়গাটায় নুপুর কুড়িয়ে পেয়েছে ওই জায়গাটা গোল দাগ দিয়ে রেখেছে, ঝাড়ু দেয়নি। কারণ যে চরণের নুপুর সেই চরণের চিহ্ন ওই কুঞ্জর মাটির ধুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে এই যে চরণের চিহ্নটি আছে নুপুর যেখানে কুড়িয়ে পেয়েছি, এই চরণের চিহ্ন যদি তোমার ওই খালি পায়ের তলে, ওই পদতলে যদি থাকে, তবে জানবো এই চরণ আর ওই চরণ এক। বলে তাহলে চরণ চিহ্ন আমায় দর্শন করাও। কিরে ললিতা, এই দুদিনের বাবাজি কি বলে কি আমার চরণ চিহ্ন দেখবে বলছে? রাধে, তুই যত বিলম্ব করবি নুপুর পেতে তত বিলম্ব হবে। বলছে যখন দেখিয়ে দে তোর চরণ চিহ্ন, তোরই তো নুপুর। ঠিক আছে বাবাজি, আমি চরণটি কাত করে দেখাচ্ছি, তুমি দেখে নাও। এবার চরণটি কাত করে কৃষ্ণদাসকে চিহ্ন দেখাচ্ছে। কৃষ্ণদাস এই মাটিতে একবার দেখছে আর চরণ তলে দেখছে রাধারানীর চরণ চিহ্ন। সবাই একটু হাত জোড় করুন। ওম রাধিকায় নমঃ। ওম ছত্রারি ধ্বজ বল্লি পুষ্প বলয়া পদ্মোধ্বরে খাঙ্কুশাম अर्धेन्दुञ्च यवञ्च वाममनुया शक्तिं गदां स्यन्दनम् वेदी कुण्डलमाक्ष्य पार्वतधरम् धत्तेन्वसव्यं पदम् तां राधां चिरमुनविंशति महा लक्ष्म्यार्चितां घ्रीं भजे। नमो राधिकायै। রাধারানীর দুটি চরণ, বাম চরণের নুপুর হারিয়েছে, আর বাঁ পায়ের তলে যে চিহ্নগুলো সেগুলো বর্ণনা করেছেন বিশ্বনাথ চক্রবর্তী পাল।